দর্শক আসসালামু আলাইকুম। আতঙ্কে দিন কাটছে সারা দেশের মানুষের, গভীর আতঙ্ক। ঘন ঘন যে আপনাকে শর্ট দিচ্ছে ভূমিকম্প, বলছিলাম ভূমিকম্পের কথা। ফেব্রুয়ারি মাস জুড়েই আতঙ্কগ্রস্ত। 27 দিনের মধ্যে 10 বার ভূমিকম্প অনুভূত হয়েছে। ছোট ছোট মাঝারি ধরনের ভূমিকম্প। এটা কি স্বাভাবিক কোনো ঘটনা, নাকি বড় ধরনের ভূমিকম্পের আগাম একটা সতর্কবার্তা? ইতিহাস কি বলছে, বিজ্ঞান কি বলছে? আজ আমার তথ্য হচ্ছে বিজ্ঞান ও ইতিহাস মিলিয়ে খুঁজে দেখব বাংলাদেশ কতটা ঝুঁকিতে আছে ভূমিকম্প নিয়ে। চলুন তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখি। চলতি বছরের ফেব্রুয়ারি মাস জুড়ে দেশের ভূগর্ভস্থ প্লেটগুলোতে অস্বাভাবিক অস্থিরতা লক্ষ্য করা যাচ্ছে। মাত্র 27 দিনের ব্যবধানে অন্তত 10 বার মৃদু ও মাঝারি মাত্রার ভূমিকম্প রেকর্ড করা হয়েছে। সর্বশেষ আজ অর্থাৎ 27 ফেব্রুয়ারি দুপুরে সবচেয়ে শক্তিশালী কম্পন অনুভূত হয়। রিক্টার স্কেলে এর মাত্রা ছিল প্রায় 5.3 এবং এর উৎপত্তি স্থল ছিল সাতক্ষীরার অর্থাৎ বাংলাদেশের সাতক্ষীরার আশাশুনি অঞ্চলের কাছে, একদম বাংলাদেশের গভীরে। এর আগে গত 26 ফেব্রুয়ারি অর্থাৎ 26 তারিখ গত দিন 3.7 মাত্রা উৎপত্তি হয়েছিল ভূমিকম্প, সেটা ছিল ভারতের সিকিম অঞ্চলে। আবার এর আগের দিন 25 তারিখ অর্থাৎ 25 ফেব্রুয়ারি 5.1 মাত্রা, তার উৎপত্তি ছিল মিয়ানমার। যদিও বড় ক্ষয়ক্ষতি হয়নি, তবে মানুষের উদ্বেগ উৎকণ্ঠা কিন্তু বাড়ছে দিন দিন। ঘন ঘন কম্পন মানে এলাকা ভূতাত্ত্বিকভাবে সক্রিয় হচ্ছে। ভূমিকম্প মূলত কেন হয়? ভূমিকম্প মূলত পৃথিবীর ভেতরে থাকা টেকটনিক প্লেটের নড়াচড়ার কারণে ঘটে। পৃথিবীর ভূত্বক অনেকগুলো বিশাল প্লেটে ভাগ করা। এই প্লেটগুলো সবসময় ধীরে ধীরে নড়ছে। যখন দুইটি প্লেট একে অপরের সাথে ধাক্কা খায়, ঘষা লাগে বা আটকে গিয়ে হঠাৎ সরে যায়, তখন প্রচণ্ড শক্তি মুক্ত হয় এবং আমরা সেটাকেই ভূমিকম্প হিসেবে অনুভব করি। বাংলাদেশ অবস্থান করছে ভারতীয় প্লেট ও ইউরেশীয় প্লেটের সংযোগ অঞ্চলের কাছে, যা আমাদের ভূমিকম্প ঝুঁকি বাড়িয়ে দেয়। এখন বড় প্রশ্ন, এই ঘন ঘন ছোট ভূমিকম্প কি বড় বিপদের সংকেত? আমাদেরকে সেই পূর্বাভাস দিচ্ছে? বিজ্ঞানীরা বলছেন এর উত্তর সরল না। একদল বিশেষজ্ঞের মতে ছোট ছোট কম্পন বাড়া মানেই ফল্ট লাইনে চাপ জমছে। দীর্ঘদিন বড় কম্পন না হলে ভবিষ্যতে বড় ভূমিকম্প হতে পারে। আবার অন্য মতে বলছেন একজন, অনেক সময় ছোট ছোট কম্পনে জমে থাকা শক্তি ধীরে ধীরে বের হয়ে যায়, ফলে বড় ভূমিকম্পের ঝুঁকি কমতে হতে পারে। অর্থাৎ এটি নিশ্চিত পূর্বাভাস নয়, কিন্তু সতর্ক থাকার মতো একটি ইঙ্গিত। ভূতাত্ত্বিক বিশ্লেষণে বাংলাদেশকে 3টি ঝুঁকি জোনে ভাগ করা হয়েছে। 1 উচ্চ ঝুঁকি অঞ্চল, 2 হলো মাঝারি ঝুঁকি। উচ্চ ঝুঁকি অঞ্চল কোনগুলো? সিলেট, সুনামগঞ্জ, পার্বত্য চট্টগ্রাম পার্বত্য এলাকা, কক্সবাজার। আর মাঝারি ঝুঁকিতে যেগুলো আছে ঢাকা, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, টাঙ্গাইল। এই অঞ্চলগুলো উচ্চ এবং মাঝারি ঝুঁকিতে আছে। এখন তুলনামূলক কম ঝুঁকি কোথায়? খুলনা ও বরিশালে বেশিরভাগ এলাকা তুলনামূলক কম ঝুঁকি। তবে মনে রাখতে হবে, দুর্বল ভবন থাকলে কম ঝুঁকির এলাকাতেও বড় ক্ষতি হতে পারে। ইতিহাসে আমাদের কি শেখায়? ইতিহাস আমাদের কি শেখায় ভূমিকম্পের বিষয়ে? গত 100 বছরে এই অঞ্চলে কয়েকটি বড় ভূমিকম্প হয়েছে, যেগুলো বড় ধরনের ভৌগোলিক পরিবর্তন এনেছে। 1918 সালের শ্রীমঙ্গল ভূমিকম্পে সিলেট অঞ্চলে ব্যাপক ক্ষতি হয়। 1934 সালের বিহার নেপাল ভূমিকম্প উত্তরবঙ্গ পর্যন্ত প্রভাব ফেলে। আর 1950 সালের আসাম ভূমিকম্পের ব্রহ্মপুত্র অববাহিকায় ভূমির উচ্চতা পর্যন্ত বদলে যায়। অর্থাৎ ইতিহাস বলছে বড় ভূমিকম্প হলে শুধু ভবন নয়, ভূপ্রকৃতিও বদলে যেতে পারে। আমরা দেখেছি 2004 সালের যে সুনামি, মহাসাগরের তলদেশে যে ভূমিকম্প অনুভূত হয়েছে, সেই ভূমিকম্পের ফলে মহাসাগরের পানি
সাগরের উপকূল অঞ্চল তলিয়ে দেয় এবং অনেকক্ষণ পর্যন্ত এই কম্পন সৃষ্টি হয়, যেটা জাপানের একটি পারমাণবিক কেন্দ্র কিন্তু ক্ষতিগ্রস্ত হয়। এখন দেখুন, বড় ধরনের ভূমিকম্প কিন্তু প্রতি 100 বছরে, বিজ্ঞানীদের মতে 100 বছর বা 200 বছর মধ্যে অথবা 200 বছর পার হয়ে গেলে এটা কিন্তু ঝুঁকিপূর্ণ সময়। আমাদের এখানে বড় ধরনের ভূমিকম্প বাংলাদেশে হয়েছিল 1887 সালে, যেটা ব্রহ্মপুত্র নদী থেকে মেঘনা নদী পতিত হয়, অর্থাৎ ব্রহ্মপুত্র নদী পুড়িয়ে যায় আর মেঘনা নদীর সৃষ্টি হয়। ওই সময় বিশাল অঞ্চল ভূমিকম্পের আঘাতে বিনষ্ট হয়ে যায়। বড় নদীর সৃষ্টি হয়ে পদ্মা নদীর সাথে মিলিত হয়, মেঘনা নদীর সৃষ্টি হয়ে পদ্মা নদীর সাথে মিলিত হয়। অর্থাৎ ইতিহাস বলছে বড় ভূমিকম্প হলে শুধু এই যে ভবন নষ্ট হবে তা নয়, আমাদের ভূপ্রকৃতিও বদলে যেতে পারে। ভূমিকম্প ঠেকানো মানুষের পক্ষে কিন্তু সম্ভব নয়, কিন্তু ক্ষতি কমানো সম্ভব সঠিক প্রস্তুতির মাধ্যমে। কিভাবে ক্ষতিটা কমাবো? ভূমিকম্প সহনশীল ভবন নির্মাণ করতে হবে, পুরনো ভবনের রেট্রোফিটিং করতে হবে, পরিবারে জরুরি পরিকল্পনা থাকতে হবে, নিয়মিত ভূমিকম্পের মহড়া দেখতে হবে, করতে হবে সরকারিভাবে, এবং জনগণকে এ বিষয়ে সচেতনতা বৃদ্ধি করতে হবে। বিশেষজ্ঞরা বলছেন আতঙ্ক নয়, প্রস্তুতি এখন সবচেয়ে বড় প্রয়োজন। এই মাসের অর্থাৎ এই ফেব্রুয়ারি জুড়ে যে ঘন ঘন ভূমিকম্প আমাদের একটি বার্তা দিচ্ছে, আমরা কিন্তু ঝুঁকিমুক্ত নই। এটি বড় বিপদের নিশ্চিত পূর্বাভাস না হলেও সতর্ক হওয়ার কিন্তু এখনই সময়। আমরা দেখতে পাচ্ছি একদিন বা 2 দিন পরেই ছোট ছোট বা মাঝারি ধরনের ভূমিকম্প আমাদের দেশের আশেপাশে হচ্ছে। ওগুলো থেকে আমাদের বুঝতে হবে যে নিশ্চিত কোনো বড় ধরনের ভূমিকম্প আমাদের জন্য অপেক্ষা করছে। কখন কিভাবে হবে এ বিষয়ে একমাত্র আল্লাহ ছাড়া আর কোনো ব্যক্তি এটার পূর্বাভাস জানে না। আপনার এলাকায় কি ভূমিকম্প অনুভূত হয়েছে? আপনি কি দেখেছেন কখনো কম্পন কিভাবে হয়? কমেন্টে জানাতে ভুলবেন না। আর আমার এই বিশ্লেষণটি ভালো লাগলে আমার রতন স্যার নিউজ 24 পেজটি ফলো করুন, রতন স্যার আইসিটি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন, পাশে থাকুন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।